হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এসেছি বাসন্তী হাইওয়ে। এই বাসন্তী হাইওয়ে বামনঘাটা বাজার, সায়েন্স সিটি থেকে 6 কিলোমিটার ডিস্টেন্সে এই বামনঘাটা বাজার। আর এখানে জমি বিক্রি আছে, যে প্লট যারা কম দামে এবং ভালো পজিশন অনুযায়ী আপনারা জমি খুঁজছেন তাদের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি। চলুন আমরা জমিটি দেখি এবং ওনারের সাথে কথা বলি আর বুঝে নিই তার প্রাপ্য আর জমির লোকেশন, তার ডিসক্রিপশন টোটালটাই। হ্যালো স্যার, এডুকেশন অ্যান্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। ওকে স্যার, আপনাদের এই প্রতিষ্ঠানের নাম কি? মন্ডল বিল্ডার্স। এই মন্ডল বিল্ডার্স কোথায় স্যার অ্যাকচুয়ালি? এটা কলকাতা লেদার কমপ্লেক্স। কলকাতা লেদার কমপ্লেক্স। ওকে, এই মন্ডল বিল্ডার্স বেসিক্যালি কি করে? মন্ডল বিল্ডার্স বেসিক্যালি কি করে, বিভিন্ন জমি আমরা কিনে জমিটাকে আমরা ডেভেলপ করে সেল করি। অ্যাকচুয়ালি আমাদের কাজ হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট করে তারপর সেল করা। আচ্ছা আচ্ছা, তো আজকে আপনারা কি সাবজেক্ট বা কি ধরনের প্রজেক্ট নিয়ে এসেছেন আপনারা? আমরা আজকের যে প্রজেক্টটা নিয়ে এসেছি আপনি দেখতেই পাচ্ছেন, এটা ডোমেস্টিক পারপাসে নিতে পারেন। এখানে আমাদের 27 বিঘা জমি আছে। এই প্রজেক্টে 27 বিঘা জমি আছে। আমরা 1 কাঠা থেকে স্টার্ট করে আপ টু যতটা নেবেন দিতে পারবো। 1 কাঠা থেকে স্টার্ট করে যতটা নেবেন দিতে পারবেন। ওকে স্যার, একটা প্রশ্ন ছিল, এই যে প্রজেক্ট আপনারা দেখাচ্ছেন, এই প্রজেক্ট বেসিক্যালি কি রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল? অ্যাকচুয়ালি আমরা ডেভেলপ করছি রেসিডেন্সিয়াল হিসাবে। রেসিডেন্সিয়াল পারপাসে বেসিক্যালি আপনারা ডেভেলপমেন্ট করছেন। ওকে, এইখানে আমার ভিউয়ার্স আসবে কেন আপনার কাছে? একটা ভালো প্রশ্ন, আসবে কেন। এখন যে সব লোক জমি নেয় তারা কি চায়? তারা চায় জমির পাশে কমিউনিকেশনটা। আচ্ছা, আপনি দেখতেই পাচ্ছেন এখান থেকে হাইওয়ে 30 মিটার মাত্র। 30 মিটার? আচ্ছা, হাইওয়ে থেকে যা রাস্তাটা আমরা ব্যবহার করছি এটাও কিন্তু 30 ফুটের রাস্তা। এই যে রাস্তাটা আপনারা দিচ্ছেন এটা 30 ফুটের রাস্তা? 30 ফুটের রাস্তা। আচ্ছা আচ্ছা, এছাড়াও জমির মধ্য দিয়ে আমরা দিচ্ছি 16 ফুট করে রাস্তা। 16 ফুট করে রাস্তা দিচ্ছেন জমির মধ্য দিয়ে। আচ্ছা, যারা সেকেন্ড প্লট জমি নেবে বা তারপরে নেবে তারা 16 ফুট রাস্তাটা পাবে। 16 ফুট রাস্তাটা পাবে। আচ্ছা, জমির থেকে হাইওয়ে কত মিটার বলছেন? 30 মিটার। 30 মিটার। একটা প্রশ্ন ছিল, কলকাতা থেকে বা সায়েন্স সিটি থেকে বা কলকাতা সারাউন্ডিং এরিয়া থেকে বেসিক্যালি তো এইখানে আসতে কতক্ষণ লাগবে? সায়েন্স সিটি থেকে এটা তো 6 কিলোমিটার, একদম নেট 6 কিলোমিটার। বাসেতে আপনার 10 মিনিট টাইম লাগবে। আপনি যদি বাই ট্রাভেলসে আসেন আরও কম সময় লাগবে আশা করি। আচ্ছা আচ্ছা, আর এইখানে বাজারঘাট কেমন কি কি রয়েছে এখানে, মানে ফ্যাসিলিটি কি আছে? ফ্যাসিলিটি সেটা বলে, খুব ভালো প্রশ্ন। ব্যাপার হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন সামনে প্লেগ্রাউন্ড। আপনার প্রজেক্টের সামনে প্লেগ্রাউন্ড আপনি দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এটা প্লেগ্রাউন্ড? হ্যাঁ, এটা বামনঘাটের প্লেগ্রাউন্ড। আচ্ছা, খুব নামি মাঠ কিন্তু এটা। আচ্ছা, ভিউয়ার্স যারা দেখছেন তারা জানবেন বামনঘাটের প্লেগ্রাউন্ডটা কি। এখানে আপনার বিআইটি কলেজ আছে। বিআইটি মিনস বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি। আচ্ছা, বামনঘাটা হাই স্কুল আছে। বামনঘাটা হাই স্কুল আছে। এখান থেকে 3 কিলোমিটার গেলে আপনি পাবেন বিশ্বের সর্ববৃহত্তম চর্মনগরী কলকাতা লেদার কমপ্লেক্স। কলকাতা লেদার কমপ্লেক্স। আমার প্রজেক্ট থেকে মাত্র 500 মিটার দূরে আপনি নাম শুনেছেন নলবন, যেটা এখন টলিউডের ফিল্ম হাউসও বলতে পারেন। মানে টলিউডের যত শুটিং এখন বেশিরভাগটাই এখানে হয়। মানে এখানে ফিল্ম প্রোডাকশন হয় একদম নলবন। আমার প্রজেক্ট থেকে মাত্র 500 মিটার দূরে। এছাড়াও এটা হচ্ছে একটা পিকনিক স্পট। পিকনিক স্পটও? আপনি পুজোর পর থেকে আপ টু জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত যখনই আসবেন দেখবেন কোনো না কোনো পিকনিক হচ্ছে। হেবি সুন্দর পরিবেশ এটা। আচ্ছা, কি লাগবে? আমি আর একটা প্রশ্ন ছিল আমার, এই যে জমি আপনারা দিচ্ছেন ও জমির ভিতরে রাস্তা কত ফুটের কি দিচ্ছেন? 16 ফুট। 16 ফুট রাস্তা দিচ্ছেন। আচ্ছা, মেন রোড থেকে, মানে এই যে 30 ফুটের রাস্তাটা আপনারা এখন বলছেন, এই 30 ফুটের রাস্তা থেকে জমিটা কতটা? আপনি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রাস্তার জায়গা। আচ্ছা, দেখতেই পাচ্ছেন জমি ওই নিচে থেকে স্টার্ট হবে, গাছ মানে এই রাস্তা থেকে আপ টু এই জমিটা একদম রাস্তার ধারেই? একদম রাস্তার গায়ে তো একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতেই পারছেন। আরো ভালো করে আপনি দেখেন, এখান থেকে আমরা অলরেডি ইলেকট্রিকের জন্য পোস্টার ফেলে দিয়েছি। আচ্ছা, যেটা আপনাদের সব থেকে এসেন্সিয়াল ইলেকট্রিক, সেটা অলরেডি আমরা ফেলেই দিয়েছি। আর জলও কোম্পানি দেবে, রাস্তা কোম্পানি দেবে। কোম্পানি দেবে মিনস কোম্পানি সোর্স করে দেবে, অন্য কীভাবে আসে অন্য মারফতে কোম্পানি সব কিছু করে দেবে। মানে কোম্পানি ব্যবস্থিত করে দেবে? ব্যবস্থিত করে দেবে। ওকে, আর একটা প্রশ্ন ছিল, এই যে ল্যান্ডের যে প্লটগুলো আপনারা করেছেন, মানে আমার বক্তব্য হচ্ছে আমার ভিউয়ার্সের মধ্যে মনে করুন কারো সব থেকে বড় প্লট নেবার বা ক্যাপাবিলিটি থাকে না, তো এই যে বড় প্লট যাদের ক্যাপাবিলিটি থাকে না, ছোট ছোট ক্লায়েন্ট বা আমার ভিউয়ার্সের তার সামর্থ্য অনুযায়ী সর্বনিম্ন কত জমি নিতে পারে? দেখেন, এটা খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, এখন তো সাধারণত কেউ যদি একটা বাড়ি করার জন্য জায়গা নেয় মিনিমাম 2 কাঠা তো নেবেই।
আচ্ছা, তো 2 কাঠা থেকে আমরা স্টার্টিং রেখেছি। এবার যারা দোকান ফোকান হয়তো করতে চায়, এখানে দোকান অবশ্যই ডেভেলপ হচ্ছে, দোকান তাদের জন্য 1 কাঠাও ব্যবস্থা করে দেওয়া যাবে। 1 কাঠাও ব্যবস্থা করে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলুন জমিটা একটু দেখে নিই, তারপরে আমি পরের প্রশ্নটা করছি। অবশ্যই এখান থেকে আপনি যে কমিউনিকেশন মানে ট্রান্সপোর্ট কমিউনিকেশন আপনি সবগুলো অ্যাভেলেবেল, বাস থেকে শুরু করে অটো টোটো আপনার এখানে সব অ্যাভেলেবেল আছে। আর 24 ঘন্টা বাসন্তী হাইওয়েতে আপনি গাড়ি পাবেন। 24 ঘন্টা? 24 ঘন্টা। আচ্ছা, এই ব্যবস্থাটা খুব সুন্দর এখানে আছে। আচ্ছা, এই পোস্টগুলো কি মানে ইলেকট্রিক আসার জন্য? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রাস্তা থেকে আপনার জমিটা স্টার্ট হচ্ছে, রাস্তার নিচেই জমি। এই জমিটা পুরোটাই শালি জমি, ঠিক আছে। লোক এখন বাড়ি বাঁধার জন্য প্রথমেই চায় শালি বাজ, যেটা বাস্তুতে কনভার্ট, বাস্তু বলে। এটা পুরোটাই বাস্তু জমি। এটা চাষিরা চাষ করতো, এখন আমরা নিয়েছি। অনেকেই চাষ করে রয়েছে, এবারই শেষ ওদের চাষ, আমরা প্রজেক্ট শুরু করে ফেলেছি। আরেকটা কথা আপনাকে বলি, সামনে পুজো, এই পুজো উপলক্ষে মন্ডল বিল্ডার্স একটা গোল্ডেন অপরচুনিটি নিয়েছে। আপনি ভাবতেই পারেন যে, বলতেই পারেন যে জমি দেখেন অনেকেই জমি কেনার সাপোর্ট হয়ে গেছে, জমি কিনে রেখে দিল, কিন্তু জমিটা কিনে রেজিস্ট্রি করার অত পয়সা হয়তো এখন তার কাছে নেই। তো আমরা সামনে 2 অক্টোবর হচ্ছে মহালয়া আছে, আবার গান্ধী বার্থডে। এই দুটোই একটা স্পেশাল দিন। এই দুটোই স্পেশাল দিনকে উপলক্ষ করে আমাদের মন্ডল বিল্ডার্স একটা চিন্তা ভাবনা করেছেন, যে সমস্ত কাস্টমার 2 অক্টোবরের মধ্যে জমি কিনুক বা বুকিং করুক, তাদের রেজিস্ট্রি ফ্রিটা মন্ডল বিল্ডার্স বিয়ার করবে। আচ্ছা, একটা প্রশ্ন এখানে আর একটা থেকেই যায়, জমি কিনে কি সঙ্গে সঙ্গে রেজিস্ট্রি করবে বা 2 দিন বাদে রেজিস্ট্রি করুক, তখন কি ব্যয় করবেন? খুব ভালো প্রশ্ন, আমি আপনাকে বলি, এটা আমি বলতে ভুলে গেছিলাম। অ্যাকচুয়ালি আপনি জমি বুকিং করেন বা কিনলেই তো আপনি রেজিস্ট্রি করে নেবেন, বা বুকিং করে যদি 3 মাস 4 মাস 6 মাস পরেও আপনি রেজিস্ট্রি করেন, সেই রেজিস্ট্রি চার্জটা মন্ডল বিল্ডার্স বিয়ার করবে, শুধুমাত্র সেই সমস্ত কাস্টমারদের জন্য যে সমস্ত কাস্টমাররা 2 অক্টোবরের মধ্যে বুকিংটা করবে। মানে 2 অক্টোবরের ভিতরে, বিটুইন 2 অক্টোবরের মধ্যে যদি বুকিং করে, তাহলে আপনারা এটা ফ্রি দিচ্ছেন। হ্যাঁ, আর একটা কথা যে পেপার ওয়ার্ক নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনাকে বলতে, যে কাস্টমার জমি নেবেন, জমি রেজিস্ট্রি 1 সপ্তাহের মধ্যে কোম্পানি নিজ দায়িত্বে আপনাকে মিউটেশন কমপ্লিট করে দেবে। 1 সপ্তাহের মধ্যে? 1 সপ্তাহের মধ্যে কোম্পানি নিজ দায়িত্বে মিউটেশন কমপ্লিট করে দেবে। আচ্ছা, একটা জিনিস প্রশ্ন এখানে, আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে মিউটেশন ব্যাপারটা বা জমি রেজিস্ট্রি ব্যাপারটা বা পেপার ওয়ার্ক ব্যাপারটা, এইটা কিভাবে কি বলবেন আপনি? পেপার ওয়ার্ক বলতে আপনাকে এটা আমি বলতে পারি, যে ভিউয়ার্স আসছে সে তো হয়তো 2 কাঠা 5 কাঠা 10 কাঠা জমি নেবে, অবশ্যই পেপার দেখে নিতে হয়, না হলে অসুবিধা আছে। সে 2 কাঠা 5 কাঠা যখন জমি নেবে, আর আমরা নিয়েছি 27 বিঘে, নিশ্চয়ই আমরা পেপার না দেখে নিই না, স্বাভাবিক। হ্যাঁ, তো আমরা 27 বিঘে পেপার দেখেই নিয়েছি। আপনিও চাইলে আপনাকেও পেপার দেখাবো, আপনি তো অবশ্যই পেপার দেখবেন। সর্বোপরি একটা কথা বলছি আপনাকে, আপনি জমিটা যখন রেজিস্ট্রি করবেন, রেজিস্ট্রির দলিল পাওয়ার 1 সপ্তাহের মধ্যে আপনার নামে মিউটেশন আমার কোম্পানি নিজ দায়িত্বে কমপ্লিট করে দেবে। নিজের দায়িত্বে কমপ্লিট করে দেবে, মানে মিউটেশনের জন্য কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না? দৌড়াদৌড়ি করতে হবে না, কোনো পয়সা দিতে হবে না। আচ্ছা, কারেন্টের ব্যবস্থা আছে? কারেন্টের ব্যবস্থা আগেই তো আপনাকে দেখালাম, পড়ে গেছে রাস্তার, এই তো দেখতেই পাচ্ছেন কারেন্ট। জলের ব্যবস্থা আছে একদম সব। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, রাস্তা কত ফুট ভিতরের দিকে দিচ্ছেন? 16 ফুট। 16 ফুট করে রাস্তা ভিতরের দিকে দিচ্ছেন, সে 2 কাঠা নিক বা 5 কাঠা নিক, যাই নিক, যতই নিক 16 ফুট রাস্তা আপনি ভিতরে পাবেন। আচ্ছা, ভিতরটা মোটামুটি 16 ফুট করে ইনসাইড রাস্তাটা আপনি পাচ্ছেন, মানে এই 30 ফুট রাস্তা থেকে 16 ফুট করে রাস্তা আমি প্রত্যেকটা এরম অ্যাঙ্গেলে প্লট হবে। আচ্ছা আচ্ছা, 5 কাঠা করে প্লট করা হয়েছে, 2টো প্লটের দুদিকে রাস্তা আছে। আচ্ছা আচ্ছা, সেটা যে কাস্টমার নেবে সাইড প্ল্যান দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল আমার এখানে, তো যারা আপনার কাছে জমি কিনছেন, হ্যাঁ, তাদের কথা যদি আমি জিজ্ঞাসা করি, তাদের থেকে ভাবি, মানে এটা মূল বক্তব্য হচ্ছে, স্যার তাদের তো বাজেট সবার সমান না, আপনি এবার বাজেটটা একটু বলুন, না হলে তারা ভাববে কেন জমি কেনার জন্য? ব্যাপারটা হচ্ছে, বাজেট তো বিভিন্ন রকমের আছে। হ্যাঁ, এখানে আমাদের 4 লাখ টাকা ফার্স্ট ফ্রন্টের জমি, 4 লাখ টাকা কাটা। ফ্রন্টের জমি 4 লাখ টাকা কাটা। আচ্ছা, এবার যত পিছনে যাবে সেটা কোম্পানি ডাইরেক্ট কথা বলবে। হ্যাঁ, আপনি জমি যদি নিতে চান, আসেন, দেখেন জমি। আপনি এলেই তো নিচ্ছেন না, আগে আপনি দেখবেন তো জমিটা পছন্দ হবে, তারপর কোম্পানির সঙ্গে বসবেন। যদি কেউ কম দামে চায়, যদি বাজেট কম দামে চায়, ঠিক এই প্রজেক্টের পরেই আমাদের একটা প্রজেক্ট রয়েছে পিছনে, ওখানে 2.5 লাখ টাকা কাটার জমি অ্যাভেলেবেল আছে, করে দিতে পারবো, সবই আমাদের কাছে আছে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ, আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।